স্বাগত জানাই তোমাদের সকলকে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ত্রিকোণমিতিতে যে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী এই যে চ্যাপ্টার রয়েছে তার কোষে দেখি 23.3 তার কিছু প্রবলেম আমি করে দেখাবো। তো এগুলো করতে গেলে যে ফর্মুলা লাগবে বা যে তথ্য লাগবে আশা করি তোমরা সেগুলো শিখেছো। আমি শুধুমাত্র অঙ্কগুলো করে দেখাবো। আমি আর মানে শেখানোর যে জায়গাটা পর্যায়টা সেটা আর করছি না, সেটা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আমি তাহলে সরাসরি অঙ্কতে যাই। দেখো কি আছে, সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে মানে 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করি। এই জাতীয় অঙ্কগুলো আমরা যখন করব তখন আমরা কিছুটা মানে ছবি এঁকে আমরা এই জাতীয় অঙ্কগুলো করব। তাহলে এখানে কি আছে, একটা সাইন থিটা ইকুয়াল টু 4/5 আমরা একটা ছবি এঁকে নিই। আমাদের ছবি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এই কোণটাকে আমরা থিটা ধরছি, যে কোণটাকে থিটা ধরবো তার উল্টো দিকের বাহুটা হবে আমাদের লম্ব, আর আরেকটা যে বাহু পড়ে রইল সেটা হবে অতিভুজ, তাহলে ভূমি। আর অতিভুজ তো কনস্ট্যান্ট, অতিভুজের কোনো পরিবর্তন হবে না, কারণ 90 ডিগ্রি কোণের উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা আমাদের অতিভুজ হবে। লম্ব নির্ণয় করবার জন্য আমাদের এইটুকুনি মাথায় রাখতে হচ্ছে, যে কোণটার সাপেক্ষে আমাদের হিসেব হবে তার উল্টো দিকে যে বাহুটা থাকছে সেই বাহুটা হবে লম্ব। তাহলে এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে 4, অতিভুজের মান 5। এবার পিথাগোরাসের যে ফর্মুলা আছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা কাজে লাগিয়ে আমরা ভূমির মান পেয়ে যাব 3। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ তিনটেই পেয়ে গেলাম। এর থেকে আমরা আমাদের যে এক্সপ্রেশন দেওয়া আছে, যেমন এক্সপ্রেশনটা দেওয়া আছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এর মান আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে। আমরা প্রত্যেকটা কোণানুপাতের মান এখানে বসিয়ে দেব। এই যে আমরা যেটা পেলাম এ থেকে সেই মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে কোসেক থিটার মান হচ্ছে আমাদের সাইনের উল্টো অর্থাৎ 5/4, আর 1 প্লাস কট ট্যানের উল্টো ভূমি বাই লম্ব, তার মানে 3/4। এটা যোগ করলে কত হচ্ছে, 5-এর 4-এর কোনো কাজ নেই, আর এটা হবে 7-এর 4, 4 কেটে যাবে, তাহলে 5/7। তাহলে এটা হচ্ছে আমাদের এইভাবে। 2 নম্বরে আমরা আসি। 2 নম্বরে দেখো কি আছে, যদি ট্যান থিটা সমান 3/4 হয় তবে দেখায় যে এটা সমান হচ্ছে হাফ। ট্যান থিটা সমান হচ্ছে 4/3, এটাকেও আমরা ছবি এঁকে করব। ট্যান থিটা সমান 2 নম্বর, ট্যান থিটা সমান হচ্ছে 3/4। ছবি আঁকলে আমরা এরকম পাবো। ট্যান, এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, থিটার উল্টো দিকে রয়েছে লম্ব হচ্ছে 3, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে 4। আবার সেই পিথাগোরাস থেকে আমরা পেয়ে যাব এটা হবে অতিভুজ হবে 5। এখন আমাদের নির্ণয় করতে দিয়েছে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা √1 মাইনাস সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/5, 1 প্লাস 3/5, 1 মাইনাস 3/5 অর্থাৎ 2/5, আর এটা হয়ে যাবে 8/5। 5 কেটে যাবে, 2/8 মানে 1-এর 4, 1-এর 4-এ রুট করলে 1-এর 2। এই 1-এর 2 হলো আমাদের মান। এবার এক্ষেত্রে দেখো 1-এর 2-এর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা নেগেটিভ মান গ্রহণ করছি না। রুট থেকে বেরোলে আমরা জানি যে পজিটিভ নেগেটিভ দুটোই মান হয়, কিন্তু কখনো পজিটিভ মান গ্রাহ্য হয়, নেগেটিভ মান গ্রাহ্য হয় না। এক্ষেত্রে হবে না হওয়ার কারণটা হচ্ছে এই যে আমরা আমাদের যে ক্লাস 10-এর থিটার যে মান আমরা ব্যবহার করি সেটা 0 ডিগ্রি থেকে শুরু হবে এবং চলবে এটা 90 ডিগ্রি পর্যন্ত। এইটার মধ্যে এখন এই 0 থেকে 90-র মধ্যে থিটার মানে সাইন কস ট্যান যা আছে সেগুলো সবই হচ্ছে
পজিটিভ, তো সেই কারণের জন্য নেগেটিভ কোনো মান আমরা এখানে পাবো না, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র এই পজিটিভ মানটাকেই গ্রহণ করব। আর আমাদের প্রমাণও করতে দিয়েছে এই পজিটিভ মানে, তাহলে এটা এইভাবে প্রমাণ করা যাবে। 3 নম্বরে বলা আছে tan θ = 1 হলে এই এক্সপ্রেশনটার মান নির্ণয় করি। এটাকে আমরা ছবি এঁকেই করবো, ছবি এঁকে করা যাবে বা একটু অন্যভাবেও করে দেখাই। ঠিক আছে, ছবি এঁকে দুটো হলো, এটাকে একটুখানি অন্যভাবে করে দেখায়। tan θ = 1 আছে, tan θ = 1 হলে আমরা এখান থেকে পেতে পারি যে sin θ = cos θ, এটা আমরা পেয়ে যেতে পারি। আরেকটা জিনিস আমরা পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে যে এই tan θ = 1 হওয়ার দরুন এখান থেকে আমরা পেতে পারি sec θ = হচ্ছে 2, কারণ tan θ sec স্কোয়ার θ হচ্ছে 1 + tan স্কোয়ার θ, তাহলে sec স্কোয়ার θ হচ্ছে 1 + tan স্কোয়ার θ দরুন 1 + 1 মানে হচ্ছে 2, এটা রইল আমাদের। এবার যে এক্সপ্রেশনটা আমাদের এখানে দেওয়া আছে, আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে এরকম ধরনের 8 cos θ + 5 8 sin θ + 5 cos θ বা এটাকে আমরা তাহলে লিখি এক্সপ্রেশনটা। এখন এইট sin θ + 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ + 7 cos θ। এখন এইটাকে নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লব এবং হরকে আমরা প্রথমে আমরা করি লবটাকে আমরা cos θ দিয়ে ভাগ করে দিই। লবটাকে যদি আমরা cos θ দিয়ে ভাগ করি তাহলে 8 sin θ কে cos θ দিয়ে ভাগ করলে হয়ে যাবে tan θ, আর cos θ কে cos θ দিয়ে ভাগ করলে 1, সুতরাং এখানে শুধুমাত্র 5। আর এই যে ভাগ করলাম সেটাকে ব্যালেন্স করবার জন্য আমরা এখানতে একটা cos লিখে দিই, ওপরটাতে হবে একটা cos θ হবে। আর এই জায়গাটাকে আমরা নিই, মানে হরটাকে আমরা প্রত্যেকটাকে, অর্থাৎ এই প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা এবং তৃতীয় অংশটা, এই প্রত্যেকটাকে আমরা cos কিউব দিয়ে ভাগ করে দিই। তাহলে sin কিউবকে cos কিউব দিয়ে ভাগ করলে হয়ে যাবে tan কিউব θ মাইনাস 2, cos কিউবকে cos কিউব দিয়ে ভাগ করলে 1 মানে -2, প্লাস এখানে 7 cos θ, তাকে যদি cos কিউব θ দিয়ে ভাগ করি তাহলে 7/cos স্কোয়ার θ হয়, সেটা হয়ে যাবে আমাদের sec স্কোয়ার θ। আর এই অংশটাকে, এই যে আমরা হরের প্রত্যেকটা একে ভাগ করলাম cos কিউব θ দিয়ে, সেটার জন্য আমাদের এখানে হয়ে যাবে cos কিউব θ। ঠিক আছে, তাহলে এইবারেতে দেখো আমরা এখানে মানগুলো বসিয়ে দিতে পারি। মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে 8 tan θ মানে হচ্ছে 1 + 5, tan কিউব θ মানে সেই 1 এর কিউব -2 প্লাস 7 ইন্টু sec স্কোয়ার θ মানে হচ্ছে 2 ইন্টু এখানে cos θ বাই cos কিউব θ মানে হয়ে যাচ্ছে, উপরে এটা উঠলে হয়ে যাবে sec স্কোয়ার θ। তাহলে 8 আর 5 13 বাই এটা কত হচ্ছে 7 2 14, 13 14 গুণ, আর এটার মান হয়ে যাচ্ছে 2, অর্থাৎ 2। তাহলে এটা হলো আমাদের 2। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে 2 এর দাগেরগুলো কি আছে। 2 এর দাগে আছে cosec θ এবং tan θ কে sin θ এর মাধ্যমে প্রকাশ করি। তো cosec θ মানে তো 1/sin θ এমনি হয়ে যাচ্ছে, tan θ কে sin θ এর মাধ্যমে প্রকাশ করে দিচ্ছি। তাহলে tan θ কে sin θ এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে 2 এর দাগের এক একটা। 2 এর দাগের এক একটা tan θ সমান আমরা জানি sin θ বাই cos θ। sin θ যেমন আছে রইল, cos θ কে আমরা লিখতে পারি √cos স্কোয়ার θ। sin θ বাই cos স্কোয়ার θ সূত্র থেকে আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সেখান থেকে আমরা লিখতে পারি cos স্কোয়ার θ মানে হচ্ছে 1 - sin স্কোয়ার θ। ব্যাস,
তাহলে এই জায়গাতে দেখো লক্ষ্য করে পুরোটাই সাইন, এই হর অংশে যা রয়েছে তাও সাইন, এখানেও সাইন, সাইন ছাড়া অন্য কোনো কোণানুপাত নেই, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এইভাবে আমরা ট্যান থিটাকে পুরো সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। এরপরে রয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি, প্রায় একই রকমের অঙ্ক, এটা করছি না আমি, 3-এর দাগেরগুলো করাই এবারে। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত? 2, 3। 3-এর 1 নম্বর, 3-এর 1 নম্বরে বলা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2। এবারে আমরা যে আমাদের যে ফর্মুলা আছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, সেখান থেকে আমরা পেতে পারি যে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, সরি 2 নয় 1, এটা আমাদের 1, বা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা ক্লাস 7 আমরা শিখেছিলাম সেটা থেকে ভেঙে দিই আমরা। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1ই রইল, বা এবারে সেক থিটা প্লাস ট্যান থিটার মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল হাফ। এটা এইভাবে করা যাবে। 2 নম্বরে আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত? একই টাইপের অঙ্ক, শুধু মানটা আলাদা দেওয়া আছে, কোণানুপাত আলাদা দেওয়া আছে। কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1। আবার সেই একই কথা, আমরা জানি আমাদের যে ফর্মুলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেঙে দেব, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1, বা এই কোসেক থিটা মাইনাস কট থিটা মানে হচ্ছে √2 মাইনাস 1, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1। এই 1/√2 মাইনাস 1 এরমভাবে রাখে না, এটাকে করণে নিরসন করিয়ে দিতে হবে। তাহলে উপরে একটা √2 প্লাস 1 দিয়ে গুণ, আর হরেতেও একটা √2 প্লাস 1 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে √2 প্লাস 1 আর √2 প্লাস 1 √2 মাইনাস 1 মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, অর্থাৎ ফাইনালি √2 প্লাস 1। এটাকে আমরা এইভাবে করতে পারি। এরপরে আমরা করব 3 নম্বরে আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? 3-এর 3 নম্বরে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে 1। আমরা উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1, বা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমাদের ফর্মুলা আছে, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1, বা এই 1 কেটে গেল, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 0, তাহলে শুধু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল
জিরো। এইভাবে এটাকে আমরা সামলাতে পারবো, এভাবে করতে পারবে। 3 নম্বর গেল। 4 নম্বরে আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটা সমান কত? 4 নম্বর, 3 4 IV tan থিটা প্লাস cot থিটা সমান 2, আর আমাকে মান নির্ণয় করতে হবে tan থিটা মাইনাস cot থিটা। তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার সমান হবে tan থিটা প্লাস cot থিটা হোল স্কোয়ার মাইনাস 4 tan থিটা ইন্টু cot থিটা। কোথা থেকে পেলাম? না, a মাইনাস বি, এটাকে আমরা a ভাবছি, এটাকে b ভাবছি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এবারে দেখো এই tan থিটা প্লাস cot থিটা এইটার মান হচ্ছে 2, তাই 2 আমরা বসিয়ে দিই। তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই tan থিটা ইন্টু cot থিটা, এর তো মান দেওয়া নেই, কিন্তু এরা অনন্যক। tan থিটা ইন্টু cot থিটা এটা হবে 1, tan থিটা ইন্টু cot থিটার মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ালো? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 4 অর্থাৎ 0। তাহলে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কোয়ার সমান যদি 0 হয়, অতএব tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 0 হবে। ব্যাস, এটুকুনি। এরপরে হচ্ছে 5 নম্বরে। 5 নম্বরে বলা আছে sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত? তো এটাকেও এইভাবে আমরা করব। 4 5 v sin থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে 7/13। প্রথমে আমরা এটাকে স্কোয়ার করে আমরা sin থিটা ইন্টু cos থিটার মান বার করে নিই, কারণ আমাদের যখন sin থিটা প্লাস cos থিটার মান আমাদের নির্ণয় করতে হবে, তখন এই জায়গাতে আমাদের sin থিটা ইন্টু cos থিটার মান আসবে। এখন sin থিটা মাইনাস cos থিটার sin থিটা ইন্টু cos থিটার মান আমাদের সরাসরি দেওয়া নেই, তাহলে সরাসরি না দেওয়া থাকার জন্য এইখান থেকে আমরা sin থিটা ইন্টু cos থিটার মানটা নির্ণয় করে নেব। তাহলে এই প্রথম যে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া রয়েছে, যে শর্ত আমাদের দেওয়া রয়েছে বা যে তথ্য আমাদের দেওয়া রয়েছে, সেটাকে আমরা বর্গ করি। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। sin থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার সমান 7/13 তার হোল স্কোয়ার, বা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 49/169। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল 49/169 মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল, এটাকে প্লাস করে নেওয়া যেতে পারে, মানে মনে মনে আমরা ভেবে নিতে পারি যে এই পোর্শনটা চলে গেছে ডান দিকে আর ডান দিকের এই পোর্শনটা চলে এসেছে বাম দিকে, তাহলে পুরো ব্যাপারটা হবে এরকম। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 159 থেকে 49 বাদ গেলে 120 থাকে, 120/169, কার মান? 2 sin থিটা cos থিটার মান। ওকে, এরপরে আমাদের নির্ণয় করতে হচ্ছে, দেখো এরপরে নির্ণয় করতে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। তাহলে sin থিটা প্লাস cos থিটা মানে √ওভার sin থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে? স্কোয়ার করলে হয়ে যাচ্ছিল, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 4 sin থিটা cos থিটা। ঠিক আছে, মানে এখানে যদি আমরা স্কোয়ার দিয়ে নিই
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটার মান হচ্ছে মানে সাইন থিটা মাইনাস কস থিটা, এটার মান দেওয়া আছে শুরুতে 7/13 স্কোয়ার প্লাস 4 ইন্টু সাইন থিটা কস থিটা, আমাদের হাতে আছে 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে 120/169, তাহলে 2 গুণ 120/169, এটাকে যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে 49/169, 240/169, 289/169, 17/13, that is our answer, 13/17। এরপরে হবে কতটা গেল, 6 নম্বর হবে এবারে। সাইন থিটা ইন্টু কস থিটার সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? সাইন থিটা ইন্টু কস থিটার সমান হাফ। আমরা একটা ফ্রেশ পেজে যাই, এটা 3-এর দাগের 6 নম্বর অঙ্ক। সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ, আমাদের মান নির্ণয় করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখানে তোমরা ধরে নাও যেখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার থাকলে কি হতো না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হতো, তাহলে আমরা স্কোয়ারটাকে লিখিনি, সরাসরি রুট দিয়ে লিখেছি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা। এটার মান হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে হাফ, তাহলে 1 + 1 √2, এটা হচ্ছে আমাদের। বেশ, এবারে তাহলে আমরা আসবো 3 নম্বরে, কত হলো 6 নম্বর হলো 7 নম্বর। 7 নম্বরে কি আছে আমাদের, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি, আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে। তাহলে এটাকে এইভাবে আমরা করতে পারি, 3-এর দাগের VII, সেক থিটা মাইনাস ট্যান থিটার সমান হচ্ছে 1/√3। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিই তাহলে এটা হবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1, বা এই সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটার মান আমাদের দেওয়া আছে, এটার মান হচ্ছে 1/√3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 ইকুয়াল 1, বা এটাকে যদি আমরা এইভাবে করি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল √3, তাহলে একটা জায়গায় আমরা পেলাম এই জায়গাটা থেকে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, আর এই জায়গাটা থেকে আমরা পেলাম সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে আমরা সেক থিটার মান পেয়ে যাব, আর যদি 2 -1 করি তাহলে আমরা ট্যান থিটার মান পেয়ে যাব। এই কাজটুকুনি শুধু তোমাদের জন্য রইল, এটা আশা করি করে নিতে পারবে। এরপরে আছে 8 নম্বর, একই অঙ্ক, একদম হুবহু একই অঙ্ক। এটা সেক ট্যান দিয়েছিল, এটা কোসেক কট দিয়ে দেওয়া আছে, একই হবে।
তো এটা গেল। এবারে আমরা করব 9 নম্বর অঙ্কটা। সাইন থিটা প্লাস কস থিটা সমান কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে টেন থিটার মান নির্ণয় করি। 2 নম্বর পেজের 3 নম্বরের 9 নম্বর। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 7। আমরা এটাকে যোগ ভাগ করি। আমাদের কিসের মান চেয়েছে? ট্যানের মান চেয়েছে। প্রয়োজন নেই, যোগ ভাগ করার প্রয়োজন নেই। আমরা এটাকে লব এবং হরকে আমরা কস দিয়ে ভাগ করে দিই। লেখাটা লিখতে হবে। তাই এখানে কস দিয়ে ভাগ করে দিলে আমরা এরকম ধরনের পাবো। প্রথম পোর্শনটার জন্য হবে টেন, সাইন বাই কস করলে আমরা টেন পাচ্ছি, আর এটা কসকে কস দিয়ে ভাগ করলে 1, আর এখানে পাচ্ছি টেন থিটা, আর এখানে 1 ইকুয়াল 7। তাহলে আমরা যদি করি সরাসরি গুণ করি, তাহলে গুণ করলে হবে 7 টেন থিটা মাইনাস 7 ইকুয়াল টু টেন থিটা প্লাস 1, বা এই টেন থিটা বাম দিকে চলে আসবে, তাহলে 6 টেন থিটা হয়ে যাবে, আর এখানকার 7 ওদিকে চলে গেলে 8 হয়ে যাবে। তাহলে শুধু টেন থিটা ইকুয়াল টু হবে 8/6, দ্যাট ইজ 4/3। এটার মান হয়ে যাবে 4/3। এটাকে আমরা এইভাবে ভাবতে পারি। আর একটাভাবে ভাবতে পারি, সেটা হচ্ছে এরকম। আমাদের যে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে এই জায়গাটা থেকে আমরা কোনাকুনি গুণ করতে পারি। 7 সাইন থিটা মাইনাস কস থিটা সমান সাইন থিটা প্লাস কস থিটা। সাইন কসগুলোকে এক দিকে নিয়ে আসি। 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা, তার মানে 6 সাইন থিটা ইকুয়াল, এখানটা 7 হবে, একটা বার চলে গেছে। তাহলে 7 কস থিটা আর এদিকের কস থিটা মিলে হয়ে যাবে 8 কস থিটা। আমরা জানি টেন করতে গেলে সাইনকে কস দিয়ে ভাগ করতে হয়। তাহলে সাইনকে কস দিয়ে ভাগ করলে টেন হলো, টেন থিটা ইকুয়াল দিকটা হবে 8/6 মানে 4/3। তাহলে এটা কীভাবেও ভাবতে পারি আমরা। এরপরে আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান কত? এই কোসেক থিটাকে সাইন থিটায় ট্রান্সফার করে নিলেই কাজ মিটবে। বেশ, ঠিক আছে, এটাকে করি। এটা 10 নম্বর। এটাই বলা আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে 5/3। আমরা প্রথমে গুণ করে নিই, কোনাগুনি গুণ করে নিই। তাহলে 5, আগে 3টা করি। 3 সাইন থিটা প্লাস 3 কোসেক থিটা ইকুয়াল 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, বা 3 সাইন থিটা মাইনাস এদিকে 5 সাইন থিটা এদিকে আসলে 8 সাইন থিটা হয়ে যাবে। 8 সাইন থিটা, আর এদিকে 5 কোসেক থিটা আছে, আর 3 কোসেক থিটা ওদিকে গেলে 2 কোসেক থিটা হয়ে যাবে, বা সাইন থিটা বাই কোসেক থিটা 2/8। এখন এই কোসেক থিটা যদি ওপরে ওঠে তাহলে সাইন থিটা হয়ে উঠবে, আর উপরেতে আরেকটা হর অংশে আরেকটা সাইন থিটা আছে, তাহলে দুটো মিলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/4, বা সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2। এক্ষেত্রে মাইনাস নিতে হবে না, যেহেতু আমাদের থিটা হচ্ছে 0 to 90 মধ্যে আছে।
0 to 90 মধ্যে থাকলে আমাদের সবসময় পজিটিভ হবে, তাহলে পজিটিভ মানটাই আমরা এখানে গ্রহণ করব, 1/2। এরপরে আছে sec θ প্লাস cos θ সমান 5/2 হলে sec θ মাইনাস cos θ এর মান কত? 11 নম্বর। sec θ প্লাস cos θ সমান 5/2, আর আমাদের মান নির্ণয় করতে হবে sec θ মাইনাস cos θ। তাহলে সরাসরি আমরা এটাকে এইভাবে ব্যবহার করব যে sec θ মাইনাস cos θ ইকুয়াল √ওভার দিচ্ছি, তোমরা এটাকে আগে স্কোয়ার ভাবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা যদি এটাকে মনে মনে এই জায়গাটাকে মনে মনে আমরা যদি স্কোয়ার ভাবি, এটা যদি আমরা স্কোয়ার ভাবি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কিন্তু আমরা এটাকে স্কোয়ার ভাবছি না, মানে এখানে স্কোয়ার না করেই করছি। তাহলে শুধু যদি আমরা স্কোয়ার না করে করি তাহলে এখানে একটা রুট চলে আসবে, সেই রুটটা দিয়ে দিয়েছি। √ওভার এই sec θ প্লাস cos θ এর মান হচ্ছে 5/2, তাহলে এখানেতে আমরা 5/2 এর স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস 4। এই পোর্শনটা হচ্ছে 1, এটা রেসিপ্রোকাল, একে অপরের অনন্যকে আছে, সুতরাং sec θ ইন্টু cos θ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এই জায়গাতে আমরা 1 বসিয়ে দিলাম। 25/4 মাইনাস 4, 25 মাইনাস 16, 25 মাইনাস 16/4 মানে হচ্ছে 9/4, 3/2। এটাই হচ্ছে আমাদের আনসার, 3/2। এরপরে আমরা যাব फाइव sin स्क्वायर थीटा प्लस 4 cos स्क्वायर थीटा इक्वल टू 9/2 সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করি। এটা হচ্ছে xii ट्रिपल आई नाकि डबल आई 5 sin स्क्वायर थीटा प्लस 4 cos स्क्वायर थीटा সমান হবে 9/2। এটাকে গুণ করি, 2 আছে, 2 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল 9। এই 9 এর সঙ্গে আমরা একটা 1 আছে ভেবে নিই, এই 1 এর বদলেতে আমরা লিখব যে 9 ইন্টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ 1 মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। বেশ, এবারেতে হলো 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। বা এই সাইন স্কোয়ারগুলোকে একদিকে করি, এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার, আর এই cos স্কোয়ারকে একদিকে করি, তাহলে 10 sin স্কোয়ার থিটা মাইনাস 9 sin স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, 9 cos স্কোয়ার থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। ভাগ করে দিই cos স্কোয়ার থিটা দিয়ে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা মানে হচ্ছে tan স্কোয়ার থিটা। এটা 1 হয়ে গেল, তাহলে আমাদের দাঁড়ালো tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু 1। আবার আমরা পজিটিভ মান নেব, নেগেটিভ মান গ্রাহ্য করব। আর আছে আচ্ছা বেশ, তাহলে 13 আর 14 নম্বরটা বাকি রইল, আমি তাহলে করে দিলাম এই পর্যন্ত হয়ে রইল। এর পরের কোনো একটা এই পার্টে আমি পরেরগুলো অবশ্যই করে দেব। ওকে, থ্যাংক ইউ।